আপনারা সবাই দেখেছেন যে পাঠ্য বইয়ের একটা আদিবাসী গ্রাফিতি মুছে ফেলা নিয়ে আদিবাসী এবং আহ, আপনার স্টুডেন্ট ফর সুপারিনটি একটা সংগঠনের মাঝে একটা তুমুল একটা বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আপনার গত 15 তারিখ মানে গতকালকে এক আদিবাসী শিক্ষার্থীদের কয়েকজনকে তারা অনেক মারধর করে, অনেক রক্তাক্ত করে ফেলে একেবারে। একটা গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, ওটা পুনর্বহাল করার লক্ষ্যেই আদিবাসী যে ছাত্রছাত্রী রয়েছে তারা ওইটা আন্দোলন করেছিল, আন্দোলন বলতে একটা অবস্থান নিয়েছিল। তো আজকে আবার তারা এনটিআরসির অভিমুখে তাদের একটা যাত্রা ছিল। তো তাদের মধ্যে আজকে পুলিশ তাদের সামনেই আপনার আবার তাদেরকে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে, কি আক্রমণ করেছে? নাম এসেছে নাগর কমিটির লোকজন জড়িত এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের নাটক দেখেন, তাদেরকে যখন গ্রেফতার করার আগে তাদের মাথায় ব্যান্ডেজ ছিল, গ্রেফতার করার পর এগুলো খোলার পর দেখা গেছে কি তাদের কোনো স্পট নাই। মানে তারা একটা বাটপাড়ি কায়দা করেছিল আর কি, ধোকা দেওয়ার জন্য। যেটা আমরা দেখেছি যে আপনার জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের সময় অনেক শিক্ষার্থী তারা যেগুলো ভাইরাল ফেস ছিল এগুলাকে তারা মানে লুকিয়ে রেখে তারা বলেছে এরা মারা গেছে, শহীদ মারা গেছে। তো দেখলাম যে প্রায় 30-40 জন শহীদ নাকি ফিরে এসেছে। এবং তারা এতদিন যেটা বলতো যে 2000-এর উপর অধিক শহীদ হয়েছে, যেটা দেখলাম যে আজকে একটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় থেকে, এখানে 800 কতজন আমার এটা আমার বিষয় আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে 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 আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এখন আপনারা নিজে বৈষম্য করতেছেন। পুলিশের সামনে তাদেরকে আদিবাসী ছাত্রদেরকে মারা হলো এবং পুলিশ পর্যন্ত সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ করেছে তাদের উপর। কেন এগুলো হচ্ছে? নাগরিক কমিটির নাম জড়িত এদের সাথে, এদের আক্রমণের সাথে একজনের নাম এসেছে। নাগরিক কমিটি কাদের? ওই ছাত্রদের, কিন্তু একটা দল হচ্ছে নাগরিক কমিটি। এখন আপনাদের কাছে কি এটা এটাই আপনাদের বাক স্বাধীনতা? যে আপনারা বলেছিলেন মানে বাক স্বাধীনতা আপনারা ছিলেন না এত বছর, এই সেই ধ্বংস। এখন তো আপনারা তার চেয়ে আর বেশি করতেছেন। কেউ কোন কথা বলতে পারতেছে না, তাদের যৌক্তিক দাবিটা নিয়ে তাদের আসতে পারতেছে না। ভয় পাচ্ছে মানুষ আপনাদের সাথে, আপনাদের কাছে দাবি দাবি উপস্থাপন করতে। এটাই স্বাধীনতা, এটাই আপনাদের স্বাধীনতা, লাল স্বাধীনতা। এবং অনেক অনেক স্ট্যাটাস দিয়েছেন যেটা নিয়ে, অনেক সেলিব্রিটি অনেক স্ট্যাটাস দিয়েছেন যে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। হ্যাঁ ভাই, এরা এমনই। আপনারা বলেন না যে আমলি খারাপ, এই সেই বংশ এই সেই করতো। আপনারা তো ভালোর প্রত্যাশা নিয়ে আসছেন, আপনারা কি ভালো কাজ করতে পারছেন? আপনারা যদি সেম ওই কাজটাই করেন তাহলে তো আপনাদের সাথে তাদের পার্থক্যটা কোথায়? তাহলে তারাই ভালো ছিল। যাই হোক, আদিবাসী ছাত্রদেরকে লাঠির মাথায় পতাকা বেঁধে সেই পতাকা দিয়ে আঘাত করাটা ভেরি শ্যাম, খুবই দুঃখজনক একটা বিষয়। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।